আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন দেখেন 9টা 25 বাজে। তো রাফির পরীক্ষা। সকাল থেকে দেখেন আমি সবজি খিচুড়ি রান্না করেছি। তো এখনো খাওয়ার সময় পেলাম না। রাফি রাখবো কেউই খায়নি। ওদের বললাম দোকান থেকে কিছু কিনে খাতে। আর এই যে ঘর দরের অবস্থা। তো আমি এখন যাচ্ছি এই ধান দমনার সময় পাচ্ছি না। দেখেন ধানের বস্তাগুলো সব করেছি, ধানের বস্তায় ধান ভরেছি সব। এখন ধানগুলো সব ওই রাফি রাখবো ওই সেই মেহগনি গাছের বাগানের ওখানে রেখে যাবে। পরে যে আমি আস্তে আস্তে মেলবো, ধান মেলে দিয়ে তারপরে যেয়ে এসে ভাত ওরা নিয়ে আইছি। দমনার সময় পাইনি সকালতে। পরে তালা মারছি, একা নিতে পারছো না। তো দেখেন রাফির আব্বু যে ধানগুলো এখানে বস্তাগুলো দিয়ে গেল। তো বস্তাগুলো আমি এখানে সব এই চট বিছাইছি, চটের উপরে ধানগুলো সব দিয়ে নেড়ে দেব পাট দিয়ে। আর এদিকে রাফির আব্বু যাচ্ছে রাফির মাদ্রাসায় নিয়ে, ওর পরীক্ষা আছে। ধানগুলো সেদ্ধ করে পদে পদে যে কতটা কষ্ট পাচ্ছি সেটা আসলে বলার মতন না। মানুষের শাশুড়ি থাকে, ননদ থাকে, তারা অর্ধেক কাজ করে দেয়, স্বামীরা থাকে তারা অর্ধেক কাজ করে দেয়, আর বউরা শুধু হাত দিয়ে নাড়াচাড়া করে। কিন্তু নাম হয় যে বউরাই এত কাজ করছে, কিন্তু আমার বেলায় দেখেন সব উল্টা। এত কষ্ট করে নিজে কাজ করি, অথচ না আছে নাম, না আছে কারোর ভালো ব্যবহার বা ভালো কথা। তো দেখেন ধানগুলো যে মানে রোদে দেওয়া হয়ে গেছে। এখন আমি বাড়ি যাব, ভাত নিয়ে আসছি। ওই দেখেন আনাস আর ওর বলছি একটু তোরা দুইজন বসে বসে দেখ, আমি ভাত নিয়ে আসি আনাসের জন্য। আর একটু যদি ওইদিকে একটু সরিয়ে দিতাম তো ভালো হইতো চটটা। হ্যাঁ ভুল জায়গায় ফেলে ফেলাইছি, এই পাশে ছায়া। মনে থাক তোরা, হ্যাঁ জানা ধানের পাড়া যায় না রে। দা হাঁস এসতেছে কি প্রিয়া, ওরা হাঁস দেখিস। তো দেখেন ধান সেই উঠালাম, এখন মানে মাগরিবি আজানের কাছাকাছি। ধানগুলো বস্তায় ভরে একটা চট দিয়ে ঢেকে রেখে আসলাম। রাফির আব্বু রাত্রি বাড়ি আসলে বাড়ি নিয়ে আসবে গাড়িতে করে। আর এখন আমি দেখেন এই ছাইগুলো তুলে ফেলাই দেবো। ওই যে ওই জায়গায় উঠোন ঝাড় দিয়ে গতকালকে ময়লা রাখলাম সেইটা ফেলাবো, এইগুলো ফেলাবো, সব ফেলাবো। আনাসে দেখেন হাত পা পাথরের মতন ঠান্ডা হয়ে গেছে। আর এমন কান্দা কানছে বাড়ি আসার জন্য, আম্মু বাড়ি যাব, এই জায়গায় আর থাকতে ভালো লাগছে না। দরজা দাও, ভালো করেছ। এখন দেখেন এই ডিরাম দুটো ধুতি হবে, বালতির ভিতরে রাখি গোসল করে কাপড় থিয়েছে, এটা ধোবো। রান্নাঘর দেখেন কি এলোমেলো, সব এসব ঝাড়ঝুড় দিয়ে গুছাতে হবে, ওই ময়লা ফেলাতে হবে। গা হাত পায়ে জ্বর আমার চলে গেছে। তো ঠিক আছে, আমি ফোনটা ফোনে এই জায়গায় রেখে দিয়ে ঝটপট এই কাজগুলো শেষ করব। তো দেখেন এখন অনেক রাত হয়ে গেছে। তো রাফির আব্বু মাত্র বাড়ি আসলো। তো ও এসে বলছে ধান নিয়ে আসনি। তো আমি বলছি আমি কি করে অত বড় বড় বস্তা মাজাই করে নিয়ে আসবো অত দূর থেকে। তো তারপরে বাধ্য হয়ে যে দেখেন রাফির আব্বু গাড়ি নিয়ে সেখানে ধানগুলো নিতে এসে। তো তাই সেই ধানগুলো আমি ঢেকে রেখে গেলাম। এখানে যদি সারা রাত থাকে তাহলে চোরে চুরি করে নিয়ে যাবে না। যেহেতু এখানে আশেপাশে তেমন একটা কোনো বাড়ি নেই, দূরই বাড়ি আছে আর অনেক অন্ধকার। তো কেউ যদি মাথায় করে বস্তা উঠিয়ে নিয়ে চলে যায় তো ঠেকানোরও কেউ নেই, দেখারও কেউ নেই। তো যার কারণে রাফির আব্বুর বললাম যে চলো ধানগুলো নিয়ে আসি। ওই যে আলো দেখছেন না, ওখানে একটা বাড়ি আছে অনেকটা দূরে। তো যাই হোক, এখন ধানের বস্তাগুলো আমরা গাড়িতে তুলবো, তুলে তারপরে বাড়িতে নিয়ে যাব।
তো দেখেন বস্তাগুলো এই যে গাড়িতে উঠানো হয়ে গেছে। তো এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে রান্না করতে হবে, এখনও রান্না করিনি। তো এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, সিম ভর্তা করব আজকে রাতে, আর সাথে একটু মাছ ভাজি করব। তো ঝটপট করে রান্না করছি, কারণ সারাদিন অনেক খাটাখাটনি পড়ছে। পুরো শরীরে মনে হচ্ছে এত ব্যথা, মনে হয় আমার গায়ে যদি একটা মাছি বসছে তবুও আমি কষ্ট পাচ্ছি বা ব্যথা পাচ্ছি। তো এই জন্য আর তরকারি রান্না করলাম না। রাফিরাবুর বলছি যে একটু এই রান্না করি খাও তুমি দয়া করে, এখন আর তরকারি রান্না করতে পারছি না আমি। তো যাই হোক, এই যে ওদিকে আনাস রাফি ওরা দুই ভাই হচ্ছে পাউরুটি খাচ্ছে, আর এদিকে আমি রাইস কুকারে ভর্তা ভাত বসিয়ে তারপরে রান্নাঘরে যাব মাছ ভাজি করতে। তো তারপরে যে দেখেন গরম গরম সাদা ভাত, আর এদিকে শিম ভর্তা করলাম। তো শিম ভর্তাটা করেছি, এত মজা হয়েছে, যদিও বা কাঁচামরিচ দিলে নাকি বেশি ভালো লাগতো রাফির আব্বু বলছে। তো দেখেন আমি এদিকে মাছ ভেজে নিয়েছি, আর আমরা কিন্তু মাছ ভাজি করি লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজি করে নিই, তারপরে ভাজা পিড়াই শেষের দিকে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিলেই হয়ে যায়, খুব ভালো একটা ঘ্রাণও পায়, আবার ভালোও লাগে। তো দেখেন রাফির আব্বুরা সব লেপের ভিতরে এখন উঠে ভাত খাবে। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও।